2024 সালের 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর দেশ জুড়ে চলে হামলা, ভাঙচুর করা হয় মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও রাজনৈতিক ইতিহাসের স্মৃতিস্তম্ভ। 1 বছর পেরোলেও হয়নি মেরামত। মানুষের অভিযোগ, 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন হয়নি। বিস্তারিত রেজা রায়হানের প্রতিবেদনে। জনগণের ক্ষোভ ও পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে জন্ম নেওয়া অভ্যুত্থানের মূল সুর ছিল মুক্তি, স্বচ্ছতা ও জবাবদিহিতা। সেই স্বপ্ন কতটা পূরণ হয়েছে প্রশ্ন তরুণদের। এই কালচারাল ফ্যাসিজম নাম করে তারা একটি নব্য ধর্মীয় ফ্যাসিবাদকে তারা প্রতিষ্ঠিত করতে চাইছে, এবং তার নিদর্শন স্বরূপ ফুলার রোডের ওইখানে যে ভাস্কর্যগুলো আছে সেগুলোকে 5 আগস্টের পর ভাঙা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে যে হচ্ছে ভূগর্ভস্থ জাদুঘরটি আছে সেগুলো তছনছ করে ফেলা হয়েছে। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাই হচ্ছে স্বৈরশাসন বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী একটি উদার গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, এবং জুলাইয়ে আমরা সেই উদার গণতান্ত্রিক আকাঙ্ক্ষায় দেখেছিলাম, কিন্তু সে আকাঙ্ক্ষা পূরণ হয়নি। তো এখন দেখতেছি যে একটা গণহত্যাকারী দল যাচ্ছে, নতুন আরেকটা গণহত্যাকারী দল উদয় হওয়ার চেষ্টা করতেছে। একটা পরাশক্তি যাচ্ছে, আরেকটা পরাশক্তি উদয় হচ্ছে। একজন ভারত নিয়ে রাজনীতি করছে, একজন পাকিস্তান নিয়ে রাজনীতি করতেছে। আমি দিন শেষে আমরা তো কারোই চাই না, আমরা চাই বাংলাদেশপন্থী রাজনীতি। ভাস্কর্য ও স্মৃতিস্তম্ভ ছিল তরুণদের ইতিহাস জানার কেন্দ্র। 5 আগস্টের পর ভেঙে ফেলার ঘটনা ছড়িয়ে পড়ে সারা দেশে। সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কোথাও ভাস্কর্য মাটির সঙ্গে মিশে গেছে, কোথাও ঐতিহাসিক স্থাপনাগুলো পোড়ার অবশেষ পড়ে আছে। আঘাত হানা দিয়েছে শিল্প সংস্কৃতির প্রতীকী স্থাপনাগুলোতেও। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 1.5 বছর পার হলেও জাদুঘর পুনরুদ্ধার বা পুনর্নির্মাণের দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। স্বাধীনতা জাদুঘর আমরা ওখানে পর্যবেক্ষণও গিয়েছি 2 বার, আর এছাড়াও আমরা তো ইউনেস্কোর সাথেও 2টা সেমিনার অ্যাটেন্ড করেছি। এখানে আসলে স্মারক ক্ষতিগ্রস্ত হয়েছে কম, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার ওই যে ইয়েগুলো, গ্লাস ওয়াল গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, ফটোগ্রাফ গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেগুলোকে আমরা রিপ্রোডিউস করার চেষ্টা করছি। আন্দোলনের মধ্যে একটা মুক্তির আকুতি ছিল এবং তরুণ সমাজ সেখানে বিপুলভাবে অংশগ্রহণ করেছে, এবং আন্দোলনের সময়েও কিন্তু নানাভাবে মুক্তিযুদ্ধের কথাটা বারবারই উঠে এসেছে। ফলে আন্দোলনটা কিন্তু ছিল একদিকে, কিন্তু আন্দোলনের সুযোগ নিয়ে যারা এই নিষ্ঠুর ঘটনাগুলো ঘটিয়েছে, ইতিহাসের বিচারে কিন্তু এটা নিষ্ঠুর, নৃশংস। এখানে হয়তো রক্তপাত হয়নি, কিন্তু জাতির অন্তরে রক্তক্ষরণ হয়েছে। মুক্তিযুদ্ধের গবেষকদের মতে এত অল্প সময়ে এমন ব্যাপক ধ্বংসযজ্ঞ ইতিহাসে নজিরবিহীন। বাংলাদেশে যতই উত্থান পতন হোক, কেন্দ্রবিন্দুতে দেখুন মুক্তিযুদ্ধ। কেউ মুক্তিযুদ্ধকে কিছুতেই মেনে নিতে পারছে না, নানাভাবে নিন্দিত করার চেষ্টা করছেন। আবার কেউ মুক্তিযুদ্ধকে হয়তো নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার কথা ভাবছে, কিন্তু এই সব কিছুর বাইরে তো মুক্তিযুদ্ধ। তো সেই বাইরের যে মুক্তিযুদ্ধ, মানুষের অন্তরে যে মুক্তিযুদ্ধ, সেটা আমার মনে হয় যে শেষ পর্যন্ত জয়ী হবে। বিজয় দিবস ও স্বাধীনতা দিবস পালন করা কেবল আনুষ্ঠানিকতা রক্ষা মাত্র, কিন্তু বাস্তবে এর কোনো প্রতিফলন নেই। ভাঙা হয়েছে 7 বীরশ্রেষ্ঠের মুরালও। এদেশে সরকার পরিবর্তনের সাথে সাথে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ইতিহাস বদলও যেন একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এদেশে মহান মুক্তিযুদ্ধের নির্মোহ ইতিহাস তুলে ধরা কখনোই সম্ভব হয়নি। এর জন্য চাই জনসচেতনতা। রেজা রায়হান, নাগরিক, ঢাকা।